আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু wikidiait। wikidiait-এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। যারা নতুন ইউটিউব মার্কেটিং শুরু করেছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটি ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ দেখে নেবেন। আজকের এই দিনে ইউটিউব নিয়ে এসেছে নতুন আপডেট, তাই এই আপডেট বিষয়গুলো আপডেট রাখার জন্য আপনাদের সাথে শেয়ার করছি কিছু বিষয়। অনেকেই যারা নতুন ইউটিউবিং শুরু করছেন তারা জানেন না কিভাবে আপনি আপনার ভিডিওটি প্রপার ওয়েতে আপলোড করবেন। তাদের জন্য এই ভিডিওটি চলুন দেখে আসি ছোট্ট একটি ইন্ট্রোর পর। ধরে নিচ্ছি আপনার একটি ইউটিউব চ্যানেল রয়েছে এবং আপনি আপনার চ্যানেলটাকে নর্মালি কাস্টমাইজ করে নিয়েছেন। এখন আজকে আমরা দেখব কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবেন যাতে করে আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো ভাইরাল হয়ে থাকে এবং আপনি আপনার যে উদ্দেশ্য নিয়ে ইউটিউব চ্যানেল ওপেন করেছেন সেই উদ্দেশ্যগুলো সফল হয়। তো প্রথমে চলে যাবেন, একদম ডান পাশে দেখতে পাচ্ছেন একটি অপশন ক্রিয়েট অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপলোড ভিডিও, গো লাইভ, ক্রিয়েট পোস্ট। এই আপলোড ভিডিও অপশনে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন এমন একটি ড্যাশবোর্ড চলে আসবে। তারপর ড্র্যাগ অ্যান্ড ড্রপ ভিডিও ফাইলস টু আপলোড, এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে করতে পারেন অথবা সিলেক্ট ফাইলস এই অপশনে ক্লিক করে দিয়েও আপনি আপনার ভিডিওটি আপলোড করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন একটি ভিডিওটি আমি ধরে এখানে জাস্ট ওপেন করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু অপশন রয়েছে, ডিটেলস, মনিটাইজেশন, ভিডিও এলিমেন্টস, চেক, ভিজিবিলিটি। আপনার চ্যানেলটা যদি মনিটাইজ হয়ে থাকে তাহলে অবশ্যই এই অপশনটি দেখতে পাবেন, আদারওয়াইজ এই অপশনটি আপনারা পাবেন না। এখানে টাইটেল রয়েছে, তারপর ডেসক্রিপশন রয়েছে। আপনার টাইটেল আপনারা কিভাবে দিবেন, টাইটেল কিভাবে এসইও ফ্রেন্ডলি করা যায় সেই বিষয়ে আমরা নেক্সট ভিডিওতে দেখব। তারপর দেখতে পাচ্ছেন নিচে ডেসক্রিপশন, আপনি টাইটেলটি 100 ওয়ার্ডের মধ্যে দিতে পারবেন। ডেসক্রিপশন রয়েছে, এখানে ডেসক্রিপশন 5000 ওয়ার্ডের মধ্যে আপনারা দিতে পারবেন। ডেসক্রিপশন এবং টাইটেল আর ট্যাগ নিয়ে আমরা নেক্সট কোনো ভিডিওতে আলোচনা করব। থাম্বনেইল আপনারা যদি নর্মাল ডিজাইন পারেন তাহলে থাম্বনেইল নিজেরা করে নেবেন, আদারওয়াইজ আপনার ক্যানভা রয়েছে এবং অনেক ফ্রি সাইট রয়েছে যেগুলোতে সুন্দর সুন্দর থাম্বনেইল তৈরি করা যায় এবং বিভিন্ন অ্যাপসও রয়েছে। আমি আমাকে থাম্বনেইল এখানে সাবমিট করে দিচ্ছি। থাম্বনেইল কীভাবে তৈরি করবেন সেই সব বিষয় যদি না জানেন তাহলে আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব থাম্বনেইল কীভাবে তৈরি করতে হয় সেই বিষয়ে একটা টিউটোরিয়াল তৈরি করার জন্য। তারপর প্লেলিস্ট রয়েছে। প্লেলিস্ট মানে হচ্ছে ক্যাটাগরি, আপনি আপনার ভিডিওটি কোন ক্যাটাগরিতে রাখতে যাচ্ছেন সেই অপশনটি এখানে সিলেক্ট করে দিবেন। আপনার ভিডিওটি যে ক্যাটাগরিতে হয়ে থাকে, আমি আমার ভিডিওটি মাইক্রো জব এবং মাইক্রো ওয়ার্কার্স একাধিক ক্যাটাগরি আপনি সিলেক্ট করতে পারবেন। করে তারপর ডান অপশনে ক্লিক করে দিচ্ছি। এখানে একটা অপশন রয়েছে অডিয়েন্স, দিস ভিডিও ইজ সেট টু নট মেড ফর কিডস। অবশ্যই আমার এই ভিডিওটি কিডসদের জন্য বানানো নয়, তাই আমি এখানে নো অপশনটি সিলেক্ট করে দিচ্ছি। তারপর এজ রেস্ট্রিকশন, অবশ্যই খেয়াল করবেন এজ রেস্ট্রিকশনে অবশ্যই নো অপশনটি সিলেক্ট করে দেবেন। তারপর পেড প্রমোশন, যদি আপনার ভিডিওটি কোনো প্রোডাক্ট বা কোনো সার্ভিস নিয়ে প্রমোশন করে থাকেন বা স্পন্সর নিয়ে করে থাকেন তাহলে অবশ্যই অপশনটিতে ক্লিক করে দেবেন। অটোমেটিক চ্যাপ্টার যেভাবে আছে বাই ডিফল্ট থাকবে, প্লেস অপশনটিও এভাবেই থাকবে। ট্যাগ অপশনটিতে আপনি কী ধরনের ট্যাগ ইউজ করবেন সেই বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আর এখানে দেখতে পাচ্ছেন কিছু ট্যাগ এখানে সাজেশনে আছে, এই সাজেশনগুলো কীভাবে পাবেন একটু বলে দিচ্ছি। আপনারা যদি বিট আইকিউ যে টুলসটি রয়েছে বা অ্যাডভান্সটি রয়েছে সেটা যদি ইনস্টল করেন তাহলে এই অপশনগুলো চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেশন এখানে যেভাবে আছে সেভাবেই থাকবে। তারপর অ্যালাউ এমবেডিং এই অপশনটিতে আনচেক করে দিবেন। তারপর পাবলিশ টু সাবস্ক্রিপশন ফিড অ্যান্ড নোটিফাই সাবস্ক্রাইবার্স এই অপশনটিতে চেক থাকবে। এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি এডুকেশন আছে, আপনার যদি অন্য কোনো ক্যাটাগরি থাকে সেগুলো সিলেক্ট করে দিতে পারেন। তারপর আর আছে কমেন্টস অ্যান্ড রেটিংস, আপনি চাইলে যে কোনো কমেন্টসের যে কোনো অপশন আপনি সিলেক্ট করতে পারেন। আমি হোল্ড পটেনশিয়ালি অ্যাপ্রোপ্রিয়েট কমেন্টস ফর রিভিউ এই রিভিউ অপশনটিতে চেকমার্ক দিয়ে রাখছি। তারপর এখানে আপাতত আর কাজ নেই আমাদের। তারপর চলে যাবো আমরা নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে মনিটাইজেশন। যদি আপনার চ্যানেলটা মনিটাইজ থাকে তাহলে অপশনগুলো পাবেন। আমি অফ করে রাখছি, যেহেতু আমি ভিডিওটি তৈরি করছি শুধুমাত্র টেস্ট বেসিস, তাই অফ করে রাখছি। ডান অপশন ক্লিক করে দিলাম। দেওয়ার পরে নেক্সট অপশনতে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিছু অপশন রয়েছে, অ্যাড সাবটাইটেলস ইন স্ক্রিন। দেখতে পাচ্ছেন এখানে দুইটি অপশন রয়েছে, একটা হচ্ছে অ্যাড সাবটাইটেল। ইউ ক্যান কমপ্লিট দিস স্টেপ আফটার দ্য স্ট্যান্ডার্ড ডেফিনেশন ভার্সন অফ ইউর ভিডিও হ্যাজ বিন প্রসেসড ওয়াইল ইউ ওয়াইট ইউ ক্যান ক্লোজ দ্য স্ক্রিন অর গো টু দ্য নেক্সট স্টেপ। আপনার ভিডিওটি দেখতে পাচ্ছেন এর নিচে আবার অপশনে দেখেন আপলোডিং অনলি 16% অলরেডি আপলোড হয়েছে। আমার আপলোড কমপ্লিট হওয়ার পর এই অপশনগুলো আমরা দেখতে পাবো। আপনি যদি চান আপনি এই অপশনটা স্কিপ করে যেতে পারেন, নেক্সট অপশনে ক্লিক করে আপনি পরবর্তীতে চলে যেতে পারেন। অ্যাড সাবটাইটেল এবং অ্যাড এন্ড স্ক্রিন কীভাবে অ্যাড করতে হয় যদি না জানেন আমাদেরকে জানাবেন, আমরা বিষয়ে আলোচনা করব।
আমি জাস্ট স্কিপ করে চলে যাচ্ছি এবং পরবর্তীতে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে নিচে অ্যাড কার্ড নামে আরেকটা অপশন রয়েছে, সেটিও আপনারা একদমই সিম্পল বিষয়গুলো যদি না জানেন আমাদেরকে জানাবেন। আমি নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কপিরাইট এবং হচ্ছে অ্যাড সুইটেবিলিটি। আপনার ভিডিওটি যদি হচ্ছে আপলোডিং কমপ্লিট না হয় তাহলে এখানে চেক মার্ক করাবে না, মানে হচ্ছে কপিরাইট এবং অ্যাড সুইটেবিলিটি এগুলো হচ্ছে শো করবে না। আর যদি কমপ্লিট হয়ে যায় তাহলে এগুলো দেখতে পাবেন। এখানে যদি কোনো কপিরাইট ইস্যু থাকে তাহলে এখানে ক্রস মার্ক অথবা কোনো নোটিফিকেশন থাকবে। আপনি যদি চান তাহলে এগুলো ছাড়াই আপনি নেক্সট অপশনে ক্লিক করে দিতে পারেন, কারণ এখানে দেখতে পাচ্ছেন want to wait, get a notification sent to your studio mobile app when checks are complete। মানে আপনি যদি ওয়েট করতে না চান বা আপনার সময় কম থাকে তাহলে এখানে স্কিপ করে আপনি চলে যেতে পারেন। আপনাকে নোটিফাই করা হবে যদি হচ্ছে কোনো প্রবলেম এখানে থাকে, কপিরাইট বা অ্যাড সুইটেবিলিটি কোনো প্রবলেম যদি ইস্যু থাকে তাহলে এখানে আপনাকে নোটিফাই করে দিবে। কোথায়? আপনার স্টুডিও মোবাইল স্টুডিও যে অ্যাপস রয়েছে ওয়াইটি স্টুডিও অ্যাপস, সেই অ্যাপসের মাধ্যমে নোটিফাই করে দেওয়া হবে। আমরা জাস্ট নেক্সটে আপনাদেরকে দেখানোর জন্য আমি জাস্ট নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। বলে রাখি কপিরাইট কোনো ইস্যু থাকলে এখানে ক্রস মার্ক, রেড অ্যালার্ট অথবা নোটিফিকেশন থাকবে। অ্যাড সুইটেবিলিটি সেম বিষয়। তারপর নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে সেভ অর পাবলিশ একটি অপশন রয়েছে। এর আন্ডারে 3টি অপশন রয়েছে, প্রাইভেট, আনলিস্ট এবং পাবলিক। প্রাইভেট মানে হচ্ছে অনলি আপনি এবং আপনি যাদেরকে চয়েস করবেন তারাই শুধুমাত্র এই ভিডিওগুলো দেখতে পারবে। আনলিস্টেড মানে হচ্ছে আপনার এই ভিডিও লিঙ্ক যদি আপনি কারোর সাথে শেয়ার করেন শুধুমাত্র তারাই এই ভিডিওটি দেখতে পাবে, আদারওয়াইজ অন্য কেউ দেখতে পারবে না। পাবলিক মানে হচ্ছে আপনি যে কাউকে আপনার ভিডিওটি দেখার সুযোগ করে দিতে পারেন। আর একটি গুরুত্বপূর্ণ একটা অপশন রয়েছে শিডিউল। আপনি যদি চান আপনার ভিডিওটি আপনি শিডিউল করে রাখতে পারেন, মানে হচ্ছে দেখেন আপনার যদি আপনার সময় স্বল্পতা বা আপনার মানে হচ্ছে টাইম মেনটেন করতে চান তাহলে আপনি হচ্ছে অ্যাডভান্স ভিডিও আপলোড করে এখানে টাইম শিডিউল করে রাখতে পারেন। আপনি যদি নির্দিষ্ট কোনো টাইম ফলো করেন যে আমার এই টাইমটা হচ্ছে আমার ভিডিওগুলো আপলোড হবে, তাহলে আপনি এখান থেকে শিডিউল করে রাখতে পারেন। আমি সাপোজ ধরছি 28 তারিখে আমার ভিডিওটা আপলোড করতে চাই, 28 তারিখ দিয়ে দিলাম এবং সন্ধ্যা বা রাত যে কোনো সময় আপনি সাবমিট করতে পারেন। 8টায় দিয়ে দিলাম। দেওয়ার পর জাস্ট আমি শিডিউল এই অপশনে ক্লিক করে দিব। আর যদি চান আমি এখনই হচ্ছে ভিডিওটি আপলোড করতে চাই তাহলে জাস্ট সেভ অ্যান্ড পাবলিশ যে অপশনটি রয়েছে সেই অপশনের আন্ডারে আপনি প্রাইভেট, আনলিস্টেড অথবা পাবলিক যে কোনো অপশনে ক্লিক করে দিয়ে আপনি জাস্ট পাবলিশ অপশনে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা এই ছিল আপনি কীভাবে ভিডিও প্রপার ওয়েতে আপনি হচ্ছে আপলোড করবেন সেই বিষয়ে একটি টিউটোরিয়াল। এই ভিডিওটি শুধুমাত্র বিগিনারদের জন্য। আশা করি অ্যাডভান্স লেভেলে যারা আছে তাদের এই ভিডিওটি না দেখলে চলবে। ওকে বন্ধুরা, যদি আপনি এই ভিডিওটি দেখে কোনো বিষয় হচ্ছে ক্লিয়ার না হয়ে থাকে বা টাইটেল, ডিসক্রিপশন এবং ট্যাগ কীভাবে আপনি সাবমিট করবেন অথবা অ্যাড কার্ডস, এন্ড কার্ডস এইসব বিষয় যদি না জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমরা চেষ্টা করবো নেক্সট কোনো ভিডিওতে সেই বিষয় নিয়ে আলোচনা করার জন্য। ওকে বন্ধুরা, ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।